বাংলা ধারাবাহিকে সবসময় মা কাকিমার চরিত্রে তাকে দেখেছে দর্শক, কিন্তু নায়িকাদের থেকে কোনো অংশে কম নন তিনি। তাকে টেলিভিশনের সুন্দরী মা বলা হয়। একটা সময়ের পরে আর প্রধান চরিত্রে তাকে দেখা যায়নি, তবে পার্শ্ব চরিত্রেই নিজের রূপে গুণে তাক লাগিয়েছেন। হ্যাঁ, আমরা কথা বলছি জনপ্রিয় টেলি অভিনেত্রী অদিতি চ্যাটার্জি সম্পর্কে। তার কর্মজীবন সম্পর্কে আমরা যতটা জানি, বাস্তব জীবন সম্পর্কে ততটাই জানি না। জানলে অবাক হতে হবে, একটা সময় উঠতি নায়িকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শুধু ধারাবাহিক নয়, সিনেমা ইন্ডাস্ট্রিতেও নায়িকা হবার যোগ্যতা এবং সুযোগ দুই ছিল, কিন্তু জীবনের একটা ভুল সিদ্ধান্তে তার কেরিয়ারের মোড় ঘুরে যায়। তাই যতটা জনপ্রিয়তা পাবার কথা ছিল তা পাননি অদিতি চ্যাটার্জি। ক্লাস 5-এ পড়াকালীন নায়িকার ছোট বয়সী চরিত্রের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেন তিনি। 1997-এ লভ কুশ ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করেছিলেন। 1998-এ নয়নের আলো ছবিতে প্রসেনজিতের নায়িকা হন তিনি। এরপরে রবি ওঝার এক আকাশের নিচে ধারাবাহিকে শাশ্বত চ্যাটার্জির নায়িকা হন অদিতি। কিন্তু তার জনপ্রিয়তা যখন মধ্য গগনে, তখন বিয়ে করে সংসারী হয়েছিলেন অদিতি চ্যাটার্জি। জানা যায় সংসারের জন্যই একদম পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন অভিনয়। কিন্তু একটা সময় বাদে দাম্পত্যে চির ধরে। শোনা যায় তারপরে বিচ্ছেদের পথে এগিয়ে যান অদিতি, যদিও তার স্বামী বা পরিবার সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। এরপরে প্রায় 8 বছর বাদে কামব্যাক করেন তিনি। ততক্ষণে নায়িকা চরিত্রে আর তাকে ভাবে না কর্তৃপক্ষ, যদিও পার্শ্ব চরিত্রেও বাজিমাত করেন অভিনেত্রী। একাধারে রাশি, গোয়েন্দাগিন্নি, কিরণমালা, জয়কালী কলকাতাওয়ালি, রানী রাসমণি, কি করে বলবো তোমায়, মিঠাই, রাখিবন্ধন, এখানে আকাশ নীল, পিলু ইত্যাদি অসংখ্য ধারাবাহিকে তাকে দেখেছে দর্শক। বর্তমানে 2 শালিক এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তাকে দেখছে দর্শক। বলা বাহুল্য, বাংলা টেলিভিশনের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব টেলি অভিনেত্রী অদিতি চ্যাটার্জি। তো বন্ধুরা, ওনাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর বাংলা বিনোদনের এই রকম আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।